সৎ মানুষ কারা, সত্যবাদী কারা, সত্যিকারের মানুষ কারা, আল্লাহওয়ালা মানুষ কারা, কারা সত্যের পথ দেখান, কারা সত্যের পথের দিকে ডাকে, ওই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। এমন এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে ডাকে, তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষদেরকেও পথভ্রষ্ট করতেছে। এটাই আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন যে তোমরা পথভ্রষ্ট মানুষদের অনুসরণ করো না, কারণ পথভ্রষ্ট মানুষ হলো শয়তানের পদঙ্ক অনুসরণ করে। যারা পথভ্রষ্ট মানুষদের অনুসরণ করবে তারা শয়তানের অনুসরণ করবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য সত্যবাদী মানুষগুলোর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাআন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা الساعة قال ويلك وما أعتدت لها قال ما أعتدت لها إلا أني أجيب الله ورسوله قال أنت مع من أحببت قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها متفق عليه। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন, একদা জৈনক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তিনি বললেন, তোমার জন্য আফসোস, তুমি উহার জন্য কি প্রস্তুতি নিয়েছো? ব্যক্তি বলল, উহার জন্য আমি কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ পাক ও তার রাসূলকে ভালোবাসি। তখন তিনি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার পরকালে থাকবে। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইসলামের আবির্ভাবের পর মুসলমানদেরকে আমি এতটা খুশি হতে দেখিনি যতটা তারা খুশি হয়েছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি শুনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, যারা তাদেরকে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন তারাই তার সাথী হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বান্দার জন্য বন্ধু হয়ে যাবে, রাসূলকে ভালোবাসলে রাসূল তার উম্মতের জন্য শাফাআতকারী হয়ে যাবে। কাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বর্ণনা عن ابن مسعود رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال أنا مع من أحب متفق عليه। مسعود رضي الله تعالى হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে অথচ তাদের সাথে তার কখনো সাক্ষাৎ হয়নি? তখন তিনি বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। এমন সম্প্রদায়কে সে ভালোবাসলো যাকে সে চেনে না, যাকে সে দেখে নাই, এরকম ব্যক্তিকে, এরকমের গোত্রকে সে ভালোবাসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ভালো হোক মন্দ হোক তার সাথেই কিয়ামতের দিন তাদের হাসর হবে, তার সাথে কিয়ামতের দিন তাদেরকে থাকার জন্য সুযোগ করে দিবে। বুঝতে পারছেন? এখন এটা দ্বারা আমরা এটাই বুঝে নিতে হবে যে আপনি ভালো মানুষের সংস্পর্শে যদি যান, ওই মানুষটা যদি জান্নাতি হয় তার বন্ধু আমাকে আল্লাহ করে দিবেন। আর যদি খারাপ ব্যক্তিকে ভালোবাসি, খারাপ ব্যক্তিকে যদি বন্ধু মনে করি, বন্ধু বানাই, ওই ব্যক্তি জাহান্নামী হবে, তার সাথে আমাকেও জাহান্নামে যেতে হবে। হাদিসের মর্ম হলো এটাই যে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে কাল কিয়ামতের দিন আপনার হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের ভিতরে বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليفه فلينظر احدكم من يخالف رواه الترمذي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ সাধারণত তার বন্ধুর আদর্শের অনুগামী হয় সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে বুঝতে পারছেন একটু আগে যে কথাটা বলছি আপনি কাকে বন্ধু বানাবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভালো মানুষকে বন্ধু বানাবেন না খারাপ মানুষকে বন্ধু বানাবেন এটা আপনার ইখতিয়ার আপনি যদি ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনার জন্য হবে উত্তম পরিকল্পনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর জানিয়ে দিয়েছেন ওয়া নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তা'আমাকা ইল্লা তাকি রাওয়াহু তিরমিজি আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ঈমানদার ব্যতীত অন্য কারোর সুহবত সঙ্গতা ইখতিয়ার করো না এবং পরহেজগার লোক ব্যতীত অন্য কেউ যেন তোমার খানা না খায় এই হাদিসের আমল তো আমাদের ভিতরে নাই যে আমরা নিজেরাও ভালো থাকি না ভালো চলি না এবং আমরা যাদেরকে দাওয়াত দেই সেই ধরনের মানুষদেরকে দাওয়াত দেই না মানে আল্লাহ ওয়ালা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছেন আল্লাহ রাসূল যে তুমি যেমন ভালো মানুষ তুমি এই রকমের আল্লাহ ওয়ালা মানুষদেরকে কি করো দাওয়াত দাও তাদেরকে খাওয়াও তমাম খাওয়ানোর কথা বলছেন যে আল্লাহ ওয়ালা মানুষদেরকে তুমি বেশি পরিমাণে তাদেরকে ভালোবাসো তাদেরকে খাওয়াও তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো একজনের মানে এক আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করেন ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি যদি কোনো ভাবেই যদি সে জান্নাতি হয়ে যায় তার সাথে আপনার আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ বলি এটা হাদিসের কথা আল্লাহ রাসূল বলেন ভালো মানুষের সংস্পর্শে ভালো হয় আর মন্দ মানুষের সংস্পর্শে মানুষ মন্দ হয় এটা আপনার আবার চিন্তা করে চলতে হবে আল্লাহ ওয়ালা মানুষ কারা তাদেরকে ভালোবাসতে হবে তাদের পথে চলতে হবে তাদের দিক নিদর্শনগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিকগুলো মানে বারবার এই হাদিসে আমাদেরকে আলোচনা করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين في والمتحالسين في والمتجاسين في والمتبادين في رواه مالك في المواد الرسول صلى الله عليه وسلم الحديث মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ পাক বলেন যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে আমার উদ্দেশ্যে মজলিস মাহফিলে সোহবত হয় আমার উদ্দেশ্যে পরস্পরের সাথে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ খরচ করে এসব লোকের জন্য আমার ভালোবাসা অবধারিত সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে কয়েকটা বিষয়ের কথা বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কথা এই হাদিসে কুদসি এই কথাগুলো কার আল্লাহ তাআলার কথা জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতে মানে বলতে শুনেছি তিনি আমাদেরকে বলেছেন যারা আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে আমার উদ্দেশ্যে মজলিস মাহফিলের সমবেত হবে মজলিস মাহফিল দ্বীনি আমল যে জায়গায় হয় এরকমের আয়োজন যারা করবে আল্লাহর জন্য এরপর বলছেন আমার উদ্দেশ্যে পরস্পরের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্য সাক্ষাৎ আমার উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ খরচ করে আল্লাহর জন্য এই ধন সম্পদ খরচ করে এজন্য এই ব্যক্তিদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুবহানাল্লাহ বলে এজন্য
যে কোনো আমল হবে কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো কাজ করবেন আল্লাহর জন্য, দান সদকা করবেন আল্লাহর জন্য, মাহফিল বিভিন্ন আয়োজন করবেন, মজলিস করবেন, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এই বন্ধুত্ব এগুলোর মাধ্যমে কি হয়? বন্ধুত্ব স্থাপন হয়, মুসলমানদের ভিতরে ভালোবাসা সমন্বিত হয়। এরকমের আমলে পরিবেশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কুদসির ভিতরে বলেছেন যে ডাইরেক্ট আল্লাহর কথা, এরকমের মজলিস, এরকমের দান সদকা, সম্পদ খরচ, এগুলো সবকিছু আল্লাহর জন্য করো। একজনকে একজনের সাথে ভালোবাসার সম্পর্ক করো, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। আমরা তো দুনিয়ার জন্য মানুষকে ভালোবাসি, স্বার্থ হাসিলের জন্য মানুষকে ভালোবাসি। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টারের পিছনে ঘুরি স্বার্থের জন্য, একজন ব্যক্তির পিছনে ঘুরি স্বার্থের জন্য, কিন্তু আল্লাহ তাআলার জন্য আমরা কয়জনে ঘুরি? একজন আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্কের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা ভালো মানুষের সাথে সম্পর্ক করো, তাদের সুহবতে যাও, তাদেরকে মহব্বত করো। তাহলে তাদেরকে মহব্বত করলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। এজন্য আমরা যেন পরস্পরের সাথে মহব্বত ভালোবাসা রাখি। একজন আল্লাহওয়ালা মানুষদের সুহবতে থেকে, আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে থেকে আল্লাহওয়ালা যেন হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। এটা আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আসলে আমরা অনেকেই বুঝতে পারি নাই, কিন্তু সহজে আমি বলে যাই যে আপনি মহব্বত ভালোবাসা কার সাথে করবেন, এটা আমি আগে বলেছি যে কার সাথে করবেন, সেই মানুষটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই মানুষটা কি আসলেই আল্লাহওয়ালা কিনা, সেই মানুষটা আপনার আমলি কিনা, সেই মানুষটা নামাজি কিনা, সেই মানুষটা সত্যবাদী কিনা, এরকম একজন ব্যক্তিকে আপনি বন্ধু বানাবেন। আমরা বন্ধু বানাই গাঁজাখোর, আমরা বন্ধু বানাই নেশাখোর, আমরা বন্ধু বানাই সমাজের ভিতর সবচেয়ে নিকৃষ্ট মানুষদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বন্ধু বানাও আল্লাহওয়ালা মানুষদেরকে, যারা জান্নাতি মানুষ, এরা জান্নাতে যাবে আর আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এটা, যে আপনি কাকে ভালোবাসবেন আর কাকে ভালোবাসা উচিত, এটা আপনি তাহকিক করবেন। আল্লাহওয়ালা মানুষদেরকে দেখে তাদেরকে ভালোবেসে আপনি জান্নাতের সার্টিফিকেট বা জান্নাতের টিকিট আপনি কেটে নেবেন এই দুনিয়া থেকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমরা যেন আমল করতে পারি। আর সত্যবাদী মানুষদের সোহবত থেকে তাদের সাথেও যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।